Hello friends, welcome to my channel Travel and Cook with Prashanto. I am your host Prashanto Chaudhary. যেহেতু এটা ট্রাভেল অ্যান্ড কুকিং নিয়ে ম্যাটারের চ্যানেল, সো ট্রাভেল ভিডিওগুলো কয়েকদিন পরে আসবে, খুব তাড়াতাড়ি থাকবেন সাথে। আজকে ছোট্ট একটা ব্রেকফাস্ট কুকিং ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ, সাথে থাকবেন। চলুন এই কুকিং ভিডিওটা কি হবে একটু দেখে নেব। আর আজকে আমি বানাবো আমার মায়ের জন্য ডালিয়া। ডালিয়া তো আপনারা অবশ্যই সবাই খান করে, সো আমি আমার মতন বানিয়ে দেখাবো কীরকম লাগলো বা কীরকম হবে, বা আপনার কীরকম মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ। সো ফ্রেন্ডস, ডালিয়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম ডালিয়া, 2 চামচ ডালিয়া, 2 চামচ মুগ ডাল। এটাকে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি। এলাম সাথে মিক্স ভেজ, এখানে আছে আপনার আলু আছে, স্কোয়াশ আছে, পেঁপে আছে, মিষ্টি কুমড়ো আছে। আপনি আপনার চয়েস মতো, টেস্ট মতো আপনি অন্য ভেজিটেবলস অ্যাড করতে পারেন। আর নিলাম 2টা শুকনো লঙ্কা, মধ্যে দিকে একটু কেটে দিয়ে আনলাম অল্প চপড আদা। ঠিক আছে, মশলার জন্য নিলাম আমি একটু হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরা, এটা গরম মশলা, এটা কিচেন কিং, আর সম্বাসের জন্য 5 ফোড়ন, আস্ত জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা, তেজপাতা, আর একটু নিলাম সাথে হিঙে একটু ফ্লেভারটা ভালো আসে, স্মেলটাও ভালো হয়। আর নিলাম লবণ আপনি আপনাদের টেস্ট মতন অ্যাড করবেন। সো ফ্রেন্ডস, ডালিয়া বানানোর জন্য আমি নিয়ে নিলাম একটা প্রেসার কুকার। আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারা কি কড়াইতে রান্না করেন না প্রেসার কুকারে, বাট আমি একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। চলুন এখন ডালিয়া বানানো যাক। সো বানাবার জন্য আমি প্রেসার কুকার আগুনে বসিয়ে দিয়েছি। প্রেসার কুকার এখন দিয়ে দেব তেল। আমি দেব সরষের তেল। আপনি চাইলে সানফ্লাওয়ার অয়েল বা রিফাইন অয়েল যে কোনোটা ব্যবহার করতে পারেন, আপনি আপনার পছন্দ মতো। দিয়ে দিলাম সরষের তেল। আমি আগে বললাম আপনি আপনার পছন্দ মতন অন্য যে কোনো রিফাইন অয়েল, সানফ্লাওয়ার অয়েল আপনি আপনার পছন্দ অবশ্যই ব্যবহার করতে পারেন। যেহেতু তেলটা দেখছেন হালকা হালকা গরম হয়ে গেছে, এখন আমি এটাতে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেব 5 ফোড়ন, দিয়ে দেব আস্তা জিরে গুঁড়ো, আস্তা জিরে গুঁড়ো না, আস্তা জিরে। একটু ফ্লেমটা কমিয়ে দিই, নাহলে তো হয়ে যাবে, জ্বলে যেতে পারে। এখন একটু আপনার আস্তা জিরে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতাটা একটু ফ্রাই হয়ে যায়, তারপর একটু গ্যাসটা কমিয়ে দিই। ঠিক আছে, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দেব হিংটা সংবাসের সময় দিলে ভালো হয়, ফ্লেভারও ভালো আসে, একটা স্মেলও ভালো হয়। অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। গ্যাসটা একটু কমিয়ে দিই, হিংটা বেশি ফ্রাই হয়ে গেলে ওর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। সো আমি এখন এখানে দিয়ে দেবো এই ভেজিটেবলগুলো ফ্রাই হওয়ার জন্য। ভেজিটেবলগুলো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব এই শুকনো লঙ্কাগুলো,
ঠিক আছে। এখন আমি দেব এই মশলাগুলো। প্রথমে দিয়ে দিই আপনার হলুদ, তারপর দিয়ে দেব আমি আপনার এই শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেব আমি আপনার জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। ভালো করে নাড়িয়ে নিই। মিক্স হয়ে যাক সবটা, মশলা ভালো করে ফ্রাই হলে টেস্টটাও ভালো হবে। হালকা একটু টেস্টটা বাড়িয়ে দিই, ঠিক আছে, বাড়িয়ে দিলাম। এখন আমি এটাতে দিয়ে দেব এই যে কিচেন কিং। কিচেন কিংয়ের কিন্তু অনেক ভালো টেস্ট আছে। অল্পই দেবো, বেশি না, 1-2 চিমটে দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব। ঠিক আছে, আমি লবণ অ্যাড করে দেবো। লবণ আপনি আপনার টেস্ট মতন অ্যাড করতে পারেন। আমার টেস্ট মতো যতটুকু নেওয়ার এইটুকু নিয়ে নিচ্ছি। হালকা ফ্লেমে ফ্রাই হচ্ছে, ঠিক আছে না। অনেকে এটার সাথে আপনার ঘিও দিতে পারেন, ঠিক আছে না। ঘি যেহেতু আমার মা খান না, দিলাম ঘি দিলাম। একটু আদা দিয়ে দেবো, চপ করা আদা যেগুলো রেখেছিলাম, নাড়িয়ে দেবো। আদা আর হিঙের একটা দারুণ স্মেল এসেছে। আপনারা অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন। মশলা মোটামুটি ফ্রাই হয়ে গেছে, ভেজিটেবলও হালকা ফ্রাই হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন আমি এটাতে দিয়ে দেবো ডালিয়া, যা ধুয়ে রেখে দিয়েছিলাম, ডালিয়ার মুগটার একসাথে, ওটা আমি এখন অ্যাড করে দেবো এটার সাথে। ডালিয়াটা অ্যাড করে দিয়েছি। এখন হালকা একটু এটাকেও ডালিয়া মুগটা যেটাকে মিক্স করে একসাথে রেখে দিয়েছিলাম, ওটাকে একটু দিয়ে দেওয়ার পর ওটাকে একটু হালকা ফ্রাই করে দেবো। হালকা, বেশি সময় না, 1-2 মিনিট ফ্রাই করলেই হবে। এখন আমি এটাতে দিয়ে দেব আপনার গরম মশলাটা যেটা রেখেছিলাম। মোটামুটি ফ্রাই হয়ে গেছে। এখন এখন এটাতে অ্যাড করব জল। জলের পরিমাণটা একটু দেখে নেওয়া যাক। আমি যে আপনার বাটিতে আপনি যতটুকু পরিমাণ নিয়েছিলাম ডালিয়ার মুগ ডাল, ওই বাটিটাই আমি ইউজ করব। ডালিয়াতে জলের পরিমাণ দেওয়ার নিয়ম হলো, এই বাটিতে ভর্তি করে নিয়েছিলাম তো আপনার ডালিয়া আর মুগ ডাল, সো 1 বাটি নিয়েছিলাম দুটোটা মিক্সচার, সো আমি দেব এইরকম 3 বাটি জল। জল দিয়ে দিয়েছি 3 বাটি। একটু হালকা নাড়িয়ে নিই। যদি মশলা সাইডে লেগে থাকে, লেগে থাকে, ওটা এই জলে আপনার মিক্স হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি কুকারটা ঢাকনা লাগিয়ে 3টা হুইসেলের জন্য রেখে দেব। কুকারটা আমি বন্ধ করে দিলাম, ঢাকনা লাগিয়ে দিলাম। এখন আমি গ্যাসটাকে পুরো বাড়িয়ে দেব, ফুল ফ্লেম করে দেব, আর 3টা হুইসেলের জন্য ছেড়ে দিলাম। এই যে আমাদের 2টো হুইসেল কমপ্লিট হয়ে গেল। এখন এটাকে গ্যাসটা অফ করে দেব। কুকার যেটা নামিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে, চলুন এটাকে খুলে দেখা যাক। এই যে আমাদের ডালিয়া পুরোপুরি রেডি।
এখন এই ডালিয়াটা গরম গরম একটা প্লেটে সার্ভ করে দিই। তো ফ্রেন্ডস, এই যে আমাদের ডালিয়া গরম গরম রেডি হয়ে গেছে। এটা গরম এইসব এইরকম ডালিয়া গরম খেতে ভালো হয়, ভালো লাগে। সো ফ্রেন্ডস, ভিডিওটা কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন, যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও কুকিং রিলেটেড। সো অবশ্যই আপনার সাপোর্ট, আপনার কমেন্টসের অপেক্ষায় থাকবো। আর যদি কোনো আমার ফল্ট হয়ে থাকে বা কোনো যদি বানানোতে রেসিপিতে যদি কোনো ত্রুটি থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে নেক্সটে আমি আরও ভালো করে করতে পারি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ভেরি মাচ।